হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির দিনে প্রথমেই যা মনে হয় খিচুড়ি আর মাংসের কথা। আর বৃষ্টির দিনে খিচুড়ি আর মাংস ছাড়া তো চলেই না। তো চলুন আজকে রান্না করে ফেলি চিকেন কারি। প্রথমে আমরা চিকেনটাকে ভালোভাবে ধুয়ে এরকম একটা স্ট্যান্ডার্ড সাইজে কেটে নেব। চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমরা বেশ খানিকটা তেল দিয়ে দেব এবং তেলে 1 বাটি পরিমাণ আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেব এবং পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। এবং এর মধ্যে আমরা গরম মশলা দিয়ে দেব, 2টো তেজপাতা, কিছু দারচিনি, এলাচ, লবঙ্গ, এবং পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নেব। আমরা পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব এবং এর মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে ভালোভাবে ভাজবো যাতে পেঁয়াজটা একটু সামান্য নরম হয়ে আসে, হালকা কালার চেঞ্জ হয়ে আসছে। এর মধ্যে আমরা 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমি একটু তরকারিতে রসুন বেশি খাই, তাই আমি 2 টেবিল চামচ রসুন দিয়েছি। আপনারা যদি কম খান 1 টেবিল চামচ রসুন, 1 টেবিল চামচ আদা দিতে পারেন। এর মধ্যে আমরা 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ জিরা গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। সাথে একটু পানি দিয়ে দেব যাতে নিচে লেগে না যায়। এবার আমরা মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব এবং এর মধ্যে আমরা 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দেব। আমি প্রথমে ধনিয়া গুঁড়ো দেইনি, এবার অ্যাড করে দেব ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়ো দেওয়ার শেষে আমরা আরেকটু কিছুটা পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলার মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে, এবং অপেক্ষা করব যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে ছেড়ে আসবে। আমরা মশলাটাকে অনবরত নাড়তে থাকব এবং যখন এরকম তেল ছেড়ে ছেড়ে আসবে মশলার গায়ে থেকে, তখন আমরা এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দেব এবং চিকেনগুলো দিয়ে আমরা ভালোভাবে কষিয়ে নেব। এবং এই অবস্থায় আমরা কখনোই ঢেকে দেব না, কিন্তু না ঢেকে সুন্দরভাবে উল্টে পাল্টে লাল লাল করে মাংসটাকে কষিয়ে নেব। আমার মাংস দেওয়া হয়ে গেছে, আমি আস্তে আস্তে উল্টে পাল্টে মাংসগুলোকে কষিয়ে নেব। এই কাজটা একটু ধৈর্য সহকারে সময় নিয়ে করতে হবে। মাংসটা আমরা আস্তে আস্তে কষাতে থাকবো। মাংসে আমরা কোনো পানি দিব না, মাংস থেকেই নিজে নিজে পানি ছাড়বে। এই দেখুন অনেকটা পানি ছেড়েছে। এবং আমরা মাংসটাকে এই পর্যায়ে ঢেকে দেব না, না ঢেকেই সুন্দরভাবে উল্টে পাল্টে কষিয়ে নেব। এবং এরকম তেল ছাড়তে শুরু করলে আমরা এর মধ্যে 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে ভালোভাবে নেড়ে নেব। আমি এর মধ্যে এখন পর্যন্ত কোনো পানি দেইনি, কিন্তু যে বাটিতে আমি টমেটো সস দিয়েছি সেই বাটি ধুয়ে অল্প একটু পানি মাংসের মধ্যে দিয়ে দেব। অবশ্যই আমরা ফুটানো পানি ব্যবহার করব রান্নায়। পানিটা দিয়ে আমরা আবার ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। এবার ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য, এবং জালটা অবশ্যই মিডিয়াম আঁচে থাকবে। 10 মিনিট পর আমরা ফিরে এসেছি। রান্না অলরেডি মোটামুটি হয়ে গেছে, মাংস হালকা সিদ্ধ হয়ে এসেছে। এবার আমরা এতে 2 কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে দেব। এই পানিতে মাংসটা রান্না হয়ে যাবে এবং সিদ্ধ হয়ে যাবে সুন্দর মতো। এর চেয়ে বেশি পানি দিতে গেলে মাংস বেশি ঝোল হয়ে যাবে বা একদম খুলে খুলে আসবে মাংসটা, কারণ অলরেডি মাংসটা সিদ্ধ হয়ে এসছে। এবার ঢেকে আরও 15 মিনিট রান্না করার পরে মাংসটা হয়ে গেছে। এবার সার্ভ করার পালা। দেখুন কত ইয়ামি দেখাচ্ছে আমাদের চিকেন কারিটা। এবার আমরা খিচুড়ির সাথে এই চিকেন কারিটা সার্ভ করব। দেখুন তো, খিচুড়ি, চিকেন ভুনা আর আচার হলে বৃষ্টির দিনে আর কিছু কি লাগে? দারুণ মজার খাবার, আপনারা ট্রাই করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।